দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্ট মউত থেকে তুমি দেন পানা চাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট যদি হয়, যদি হঠাৎ কোনো সময় যদি মারা যাও, তাহলে অ্যাক্সিডেন্টের মত থেকে বান্দা পানা চাও, কলিমা নসিব না হইতে পারে। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন, কোনো বান্দা গাড়ি প্লেন জাহাজ উঠতে সময় যদি সে কলিমা পড়িয়া যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের মৌতটা আবার কলিমার সহিত আল্লাহ গ্রহণ করিলায়, তার মৌতটা আবার কলিমার সহিত মৌত হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি গাড়ি উঠিবা অ্যাক্সিডেন্ট তো এটা হওয়া যায় না। অ্যাক্সিডেন্ট কোনো হইয়া হয়নি, জি না, অ্যাক্সিডেন্ট কোনো সময় হইয়া হইতো নাই। গাড়ি যখন চালাইব একজন ড্রাইভারে, বাবা জানিয়া রাখুন, ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কোনো সময় জানিয়া শুনি একটা ব্যাঙ্গার উপরে তুলে না, আমরা দেখি জানিয়া একটা সাফার উপরে তুলে না। কোনোদিন জানি শুনি কোনোদিন একটা স্কুলের ছাত্রের গাড়িয়ে মারছে না, কোনোদিন মানুষের গাড়িয়ে মারে না, গাড়িও কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট কেউ করে না। পরে আল্লাহর বন্দেগানের লাগে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি দ্রুত বেগে থাকার কারণে, কিবা তো স্টারিং ফেল হইব, কিবা তো ব্রেক ফেল হইব কারণে, কিবা তো টায়ার ছুটি গেল, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমাদের ভারত সরকারে একটি আইন জারি করছেন, যেন কোনো যদি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেন, প্রথম অ্যাক্সিডেন্ট করছেন যারে এনরে লইয়া হসপিটাল যাইতা। এটা কি সম্ভব? হসপিটাল যাওয়া সম্ভব হইবে না, মানুষে মারিয়া ছাড়াই দিবা না বলছেন। এরপরে হইল গিয়া বলে 6 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জরিমানা নেন আর 7 বছর জেল। 7 বছর জেল 10 লক্ষ টাকা জরিমানা, এমন একটি আইন আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আদেশ করা হয়েছে। এই কানুন আমরা কখনো আমরা মানিয়া নিতাম পারি না, কারণ ড্রাইভারে কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট করে না, এটা হঠাৎ ব্যতিক্রম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জানিয়া কেউ করবো নি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? জি না, কেউ ভাবতে করে না। এটা প্রত্যাহার করা দরকার। ই আইনটারে বাতিল করক্কা উঠাক্কা, কারণ এ থাকছে কি আল্লাহর বন্দেগান, যদি ড্রাইভারের যদি টাকা 6-7 লাখ যদি থাকতো, গড় কোনোদিন সব গাড়িটা চালানি যাইতা নাই। ব্যবসা বাণিজ্যর মধ্যে সব লাগলা অনেক টাকা থাকলে এখানে ড্রাইভারে যাইতা। মানুষের পেটর কুদায়, মানুষে খাওয়ার জন্য, পরিবার চালাইবার জন্য মানুষ ঘর থাকি বাহির হইয়া গাড়িও চালাইতরা, প্লেনও চালাইতরা, জাহাজও চালাইতরা। এখন ড্রাইভার হকলর উপরে এমন একটা কঠোরভাবে আইন জারি করা হইল, ই আইন যদি জারি করেন, কার্যকারী করেন, ভারতের জমিনও কোনো গাড়ি আর চালানের ড্রাইভার যাইতা নাই। দেশ একবারে ধ্বংসর পথে যাইব, বরবাদির পথে যাইব। এর লাগি আল্লাহ কেউ আসতে আমরা অ্যাক্সিডেন্ট যেতে আছে হঠাৎ থাকি আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহ অ্যাক্সিডেন্টের মত থাকি আপনি আমরারে কি করো, পানা দেও। নবীজি ফরমান, কয়েকটা মত বড় বালা। কোনো মানুষের পেট যদি কোনো রোগ হইয়া কোনো মানুষ যদি মারা যায়, পেট রোগ হইয়া কষ্ট হইয়া মানুষ মারা গেলে, এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। সুবহানাল্লাহ। পেটর রোগ হইয়া মরলে বালা, এতে বলে পেটর রোগ বানাইতাম না, বুঝবাইছেন? বেসরি আমুলের চা খাইলে রোগ হইব না, না কোন যায় এমনি হয়েছে, এখন বলে বানাইতাম জি না। এর লাগি দয়া করিয়া আমরা চা খাই, কিন্তু ব্রিটিশ সরকারে যে ব্রিটিশ আমলে যে চা উৎপাদন হয়েছে, সেই ভারতবর্ষে চা যেটা নিয়ম নীতি মানিয়ে খাওয়া দরকার, চাটারে আমরা নিয়মে আমরা খাই না, অনিয়মিত আমরা চারে বিভিন্ন রকমের ডিজাইন করিয়া ফ্যাশন করিয়া আমরা চা খাই, যার দ্বারা চায় আমরা রে বরবাদির হতে নেরিয়া ধ্বংস করিলাম। বাইরে লাল চা খাক্কা মানে ফিকা চা খাক্কা জীবনে ফায়দা মন্দ হইবা। আমরা লাল চা খাই না, খেয়াও নিতা বুঝিন হকির হিসাব, বুঝতে ইগু বুঝিন হকির হিসাব। কিন্তু যারা মানুষে বুঝছে যে শাক উপকার, আমিও একবার ইএনটি বিভাগের একজন ডাক্তার দেখাইছিলাম, যে শিলচরের প্রভাতী দরপুরকাস্ত প্রভাতী ম্যাডামে কইছেন, জীবনে তুমি লাল চা খাওয়ার ব্যবস্থা করিও, চা খাইও। গলার মধ্যে ফেরেনজাইটিস যদি থাকে, গলার মধ্যে যদি টুকটাক কোনো যদি জার্ম থাকে, ইনফেকশন থাকে, সেটা দূর হয়ে যায়। এর লাগি সারায় আমরা লাল চার প্রতি আমরা অগ্রসর হইতাম। সারায় আমরা কিতা করতাম? চা খাইতাম। চা হইতে সময় মনে হয়েছে, কিন্তু যে চা কাপড় চা খাওয়া যায় না,
যাইবনি পঞ্চায়েত এমনি আমরা হাজার হাজার টাকা খরচ করিয়ার খাইয়ার উড়াইয়ার কিন্তু বালা কাপ সেট আমরা লইতাম বাড়িয়ার না। এখন অবশ্য বাড়িয়ে ঘরে ফেরিয়ালা আসার কারণে আমাদের মা বই নকলে মোটামুটি বালা কাপ সেট গ্লাস সেট লইয়া রাখছেন না না রাখছ। তবে খেয়াল করতাম কাপ গ্লাস প্লেট এটা কিছু নিউ মডেল রইত। এখন বর্তমান জমানাও কিছু নিউ মডেল নানি পঞ্চায়েত। হ্যাঁ এখন যদি একজনের বাড়ির যদি মনে করক্কা কন্যা বেটি দেখাত গেছেন গিয়া যদি দেখুন 60 টাকি 5 টাকি কাপ হকলে কুটুমালা করব জি না কইব না এইতেন তো আবো 5 টাকি কাপড় রয়েছেন এইতেন বহুত পিছনে আমি আর লাগে চলতে পারতাম না হইব না না কইতে হইব এটা আমরা বদলিতাম না না পঞ্চায়েত বদলিতাম। আজ থাকি 30 বছর আগে শরীফনগর গ্রাম কিরকম আসলো বিল্ডিং খার বাড়ি কয়েকখান আসলো। আজকে সেই শরীফনগর গ্রামের মধ্যে দেখো সবর বাড়ি খালি ফাঁকার ঘর বিল্ডিং। কত উন্নত হয়েছি আমরা, কত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রামে গ্রামে দেশে দেশে, যার কারণে দেখো আমরা প্রায় ঘরে ঘরে গাড়ি আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, সুন্দর সুন্দর কাপড় বাহির হয়েছে দেশের মধ্যে। কিন্তু আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক আমরা এই ব্যাপারে বুঝি না। আল্লাহর বন্দেগান আমরা যে স্ট্যান্ডার্ডটি একটা জিনিস আছে ওটার দিকে অগ্রসর হইতাম, আমরা মুসলমান অগ্রসর হইতাম দয়া করিয়া। কিছু ব্যাপারে আমরা কিছু পিছনে পড়ে গেছি গিয়া। সনাতন ধর্মের মানুষ দেখুন জানি গরিব, একবারে দুর্বল, কোনো সুরত খাইতরা, 2 ওয়াক্ত খাইতরা, 1 ওয়াক্ত রুটি খাইতরা ওলা দিন যায়। কিন্তু আপনি একদিন দেখবাই বিবাহ লাগছে, কি যাত সাজ সাজায় সাজিয়া সুন্দর হইয়া কাপড় লাগাইয়া কুটুম বাড়ি যার, দেখলে মনে হইব বহুত বড় এক জমিদারের ছেলে। ইলা দেখা যায় না। কিন্তু আমরা কোনো সময় কাপড় একবারে অবহেলার জনিত কাপড় লাগাইয়া কুটুম বাড়ি আমরা যাই কি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দি হইবা। আর বর্তমান সময়ে একটা অপারেশন চালু হয়েছে খুব বেশি, এটাও আবার শরীয়ত সম্বন্ধে এটা নিষেধাজ্ঞা হয়েছে বলে এখানে কিছু আসন বিবাহ করার পরে 3-4 জন সন্তান ফাইলিস হয়, তারপরে ডাক্তারের কাছে গিয়া মহিলারে অপারেশন করডার কইতার সন্তানের প্রয়োজন নাই। ওরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর জামানাত সাহাবায়ে কেরাম হলে কইলা, একদিন কিছু সাহাবী হলে কইল ইয়া রাসূলুল্লাহ আমরা মনে হয় যদি খোয়া যায় না আমরার মর্দামি শক্তির কারণে নফসানিয়তের কারণে গুনাহ করিলেইতাম পারি, আমরা কাজ করি ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই খুশি। রাসূলুল্লাহ ফরমাইন নিষেধ করছেন বলে না তুমি তাই এই কাজও যাইও না, আল্লাহ কিয়ামতের দিন তোমার তান্ডে আটকাই লাইব ধরে লাইব, তুমি তান এই ধরনের খারাপ কাজও যাইও না। কারণ তোমাদের যদি দেখো নফসানিয়তের কারণে গুনার কাজের দিকে যাইবা গিয়া তুমি তান কি করো বেশি করিয়া নফল রোজা রাখো, নফল রোজা রাখলে কমজোরি আইব, যার কারণে তুমি তান এই ধরনের গুনার থাকি বন্ধা হল বাঁচিতে পারবাই। আমরা দেশ ছাগলও খসি দিইলেন, কোনো ছাগল বেমার, যে ছাগলটা বেমার কমেন না ডাক্তারে কইছে খসি দিলাইলে রোগ ছাড়ি দিতে পারে, ইলা ও কোনো সময় ওটারে খসি দিছন দেখবা কোনো বাধা নাই, তবে পেশা বানাইতাম না। ছাগলটা যদি কই এমনি বিক্রি করলে 5,000 আর খসি দিলাইলে 15,000, সব সময় দাম করিয়া সারা ছাগল রে খসি দেওয়াই যাইতাম না। যারা এইভাবে দাম করিয়া দিবা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান এইভাবে যদি খালি মানে খসি দিয়া তখন তাও গুনাহগার হইবা। কিছু প্রাণী হল আসন তাদের জীবনের আশা ভরসা আছে, ওটার বদদুয়া আপনার উপরে জীবনে পড়ব, এর লাগে আমরা দাম করিয়া ব্যবসা মনে করি আমরা খসিত যাইতাম না। ওরে আল্লাহর বন্দেগান আরেক গুরু আমরা দেশও আছি, মাঝে মধ্যে আমরা যে বিশেষ করিয়া যে জন্তুটারে আমরা জবে করিয়া খাই শিরনির লাগি খরক্কা বাধা নাই, বিয়া বাড়ি এটাও শিরনি কোনো বাধা নাই, তবে আমরা দেশ এক গুড়ে ডাইরেক্ট এটা ব্যবসা বানাই লাইছি বাবা। যারা ধারাবাহিক হিসাবে খালি এটা নিয়ে খালি ব্যবসা খড্ডা, এটার মধ্যে বিভিন্ন অসুবিধা আছে, দাম করিয়া খালি ব্যবসা যেন খড্ডা সেই প্রাণী হলর বদুয়া পড়ব, এটা দিয়া খালি ব্যবসা করা আমাদের জন্য সঠিক নাই। সময় বিশেষ খাইতা কয়েকদিন হয়েছে ইচ্ছা জাগের কয়েকজনে মিলিয়া জবে করক্কা
কয়েকজনে মিলবি বেওয়ার বাড়ি শিরনির ওয়াস্তে এইভাবে আমরা একগুড়ে ডাইরেক্ট ওটা পেশা বানাই দিছি না এখন যায় পেশা বানাই দিছি এরা এটাও আমরা লাগে ক্ষতিকারক এরাও কিন্তু জবাব দিবা বেশিরভাগ কোনো মানুষে হাইওয়ানকে কষ্ট দিলে দুঃখ দিলে এরার মত বড় কষ্ট হইব হাইওয়ানটে যারা দুঃখ দিয়া মানে মারে হাইওয়ানটে যারা বেশি দুঃখ দিব এরার মত বড় ক্ষতি হইব বড় কষ্ট এরার মত হইব এর জন্য আল্লাহকে আসতে আমরা হাইওয়ান জাতিরে আমরা কষ্ট দিতাম আল্লাহর বন্দেগানের জন্য খেওয়াসুন গাবি মানে কিরাইতে সময় কোনো মানুষে দেখছি বেশি কষ্ট করিয়া শোনা যায় মানুষে খুব কষ্ট দিয়া গাভীরে মানে দুধ খিরায় গাভীর পায়ের মধ্যে বান লাগায় ঠিক আছে তেমন কষ্ট দিতায় না আর এক গুড়া বড় ধরনের অস্ত্র দিয়া মারামারি করেন এটার কারণে গরুয়ে ফিস দিব একদিন আপনি গরু দেখতে পাইতায় না এর লাগে হাইওয়ানডে কোনোদিন উচ্চ পর্যায়ে কষ্ট দিতা না দুষ করছে তার সামান্য শাস্তিটা পারেন বেশি শাস্তিটা না যেটা নিয়মর বাড়া কিছু মানুষওয়ালা হাইওয়ানডে বড় কষ্ট দেন বেশিরভাগ মারামারি করে যার কারণে হাইওয়ানের অবদ্ধ পড়ে তাই আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে এইভাবে কয়েক গুররে প্রশ্ন করবা জিজ্ঞাসা করবা বন্দারে তরে আমি সৃষ্টি করছি বলে জান কে দিছিল বলে আমি দিছিলাম তুনখানে গলার মধ্যে দড়ি লাগাইয়া বিষ খাইয়া তুন মারা গেলে খসাইন জবাব দিতে পারতা না এরা চিরতরে জাহান্নামী হইবা এরা মরণের পরে দেখবা এ মানুষ বেশ জানাজা যাই না তবে জানাজা কর্তা হুকুম আছে তবে বেশ মানুষ এরার জানাজার নমাজ যাই না গিনা করন কিছু পরহেজও কর্তা অন্য জাতীয় দেখিয়া অন্য বাইয়ে দেখিয়া বইনে দেখিয়া হইবরি ইলা বিষ খাইয়া মরলে জনজাত তো মানুষ হাসাও আইন না হইবাই না পঞ্চায়েত ও ডরাইয়া এই কামত আইতা না ইতার আমরা বর্তমান সময়ে জরুর হয়ে গেছে দরকার হয়ে গেছে গিয়া বাবা বাইরা কোনো মানুষ আপনার বাড়িতে আসার পরে দেখিয়া আপনার নিন্দা করিলাইতে পারে এর লাগে সবে চা খাইতে সময় যে চা কাপ চা খাইতে ভালো হইতো নাই যার জন্য আল্লাহর বন্দেগান কিছু টাকা পয়সা মা বোনকলর হাত তাক্ত দিতে আপনি রুজি করিয়া আমরার দেশ হয়তো ইলা তাক্তা পারন কোনো জায়গা শোনা যায় স্বামী স্ত্রীর গড়ের মধ্যে খালি ঝগড়া দরবার স্বামীয়ে বিচার দিতে আমার গড়ের টেকা গড়ের বিবিয়ে চুরি করিলায় সুর আপনি বানাইছেন বলে খিলা সুর বানাইছেন টেকা আপনি আনিয়া গড়ের বিবিরে টেকা দেখাই না বাক্সত থালা মারিয়া ফাড়ো চাবি ইলা আছেন না ফাড়ো চাবি লইয়া গরিতরা আপনার ঘরের বিবিরে যদি আপনি বিশ্বাস করেন না বাবা আর আপনি খারে বিশ্বাস করতাম টেকা পয়সা রুজি করলে ঘরের বিবি অকলর কাছেও দিতা মন খুশ থাকবো স্বামীর টেকা পয়সা আনছন রুজি করছো আর আওলাদের টাকা পয়সা রুজি করলে বাবার হাত দিও মায়ের হাত দিও মা বাবার মন খানকে খুশ হইব সব সময় মা বাবা জীবনে আউরি টেকা উড়াইতা নাই বলে বাবা আমার টেকাগুলা রাখিও আমি এবার অত টাকা রুজি করি আসছি বাবা তুমি খরচিও তবে আউরি খরচিও না খরচিলে আমার কিছু কইও মোটামুটি জরুরতে খরচিও বাবার মন খুশ হইব রাত দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদে বিদেশ বাড়ি গিয়ে রুজি করিয়া আমার তো আনিয়া টেকা দিছে মায়ে কইবা আল্লাহ আওলাদ বালিয়া জীবনে বড় কষলাম আজকে আমার জীবনে সার্থক হইছে আমার আওলাদে হাতর মধ্যে আনিয়া আমার টেকা দিল রে আল্লাহ মা বাবার মন খুশ হইবা আওলাদর লাগি দোয়া করবা এর লাগি দয়া করিয়া মা বাবার হাতর টেকা দেও বনিন তোর হাতর টেকা দেও কোনো বাধা নাই আল্লাহর বন্দেগানি তার তাকি আমরার কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়ায় কিছু জায়গাত আছে মানুষে এবার বিবি ওর টেকা চোয়াই না ও বাদে কবার 200 নিচে গেছি গিয়ে হইয়া ঘরের বিবিরে হিটা বুঝতে পারছেন এখন টেকা নিব না নিব এখন জরুর আছে এখন বেটি মানুষের কিছু টাকা পয়সা থাকতো কোনো সময় একটা বাড়ির জিনিসপত্র লওয়ার প্রয়োজন পড়লে লওয়া যায় এটা টাকা পয়সা কিছু জরুর থাকতো আল্লাহর বান্দাগান স্কুলে যাইতে সময় আপনার ছেলে মেয়েদের আপনি কিছু টাকা পয়সা বর্তমান সময় দেওয়া দরকার আগে আগে গ্রামের মধ্যে দোকান আসলো না স্কুলের পাশে দোকান আসলো না আসলো নি পঞ্চায়েত না এখন বাচ্চা যাইব দোকানও তার মন যাইব দেখি এই বাচ্চারা তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার একবারে যদি টাকা দেন না তাহলে জানিয়া রাখবা আপনার বাচ্চা নষ্ট হইব দোকানও হাত লাগাইব মানুষে কইব অমুকর ফুয়া চুর হয়ে গেছে গিয়া চুরর বাপ নাম লাগবো
আওলাদে এক পকেট মাত্র বুঝিয়া টান মারিয়া নিলাইছিল আখতা খেয়াল করে লাইছে কিন্তু সারা জীবন মানুষে অমুকর হুয়াসুর হইয়া ডাকিবা এর লাগে বাচ্চান তোরে বুঝাইয়া স্কুলও দেও বলে বাবা ও টেকানো কিচ্ছু খাইবার খাইও মানুষের জিনিসপত্রত কোনোদিন হাত দিও না লাড়িও না বাবা মানুষে খারাপ হইবা আপনারে মানুষে গালি গালাজ করবা ওটা বুঝাইয়া দিতাম খেও যদি রাস্তাত লাগে বাবা সবর করিয়া আইজিও কইতা নিয়ে গেলে ফিটিয়া আইস আইয়া কই সেটা খাইয়া আজকি তা বাড়ানি আছে না নি ফিটিয়া আইস রে তুই মারিয়া মায়ের খাইয়াই দিগিরি ইলা কইলে আওলাদ নষ্ট হইব আওলাদর হাত বাড়িব এমন পর্যায়ে যাইব একদিন এমন ঘটনা করব বাবাই কইসন মারিয়া যাইতাম একদিন মারতে মারতে এমন পর্যায়ে গিয়া পৌঁছিব মারিয়া দেখবাই আল্লাহর বন্দেগান বড় ধরনের অঘটন ঘটাইব এর লাগি মা বাবা জীবনে আওলাদ হলর নসিহত করবা স্কুলে যাইতে কিছু পয়সা দেখবা আওলাদ হলরে সুন্দর করিয়া জীবনে আমরা নসিহত করার চেষ্টা করতাম যার কারণে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন পেট কোনো বড় বেমার হইয়া কষ্ট পাইয়া মরলে শহীদি দরজা আল্লাহ দান করন তারপরে নবী যে ফরমাইন কোনো মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় কিংবা তো সন্তান প্রসবের পরে এমত অবস্থায় কোনো মহিলা যদি মারা যায় সেই মহিলার শহীদি দরজা আল্লাহ দান করিলায় আর একটা মত বড় বালা বুখারী শরীফের হাদিস মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর রাসূলুল্লাহ ফরমান জুমআর রাত জুমআর দিন যদি কোনো মানুষ যদি মারা যায় এই মানুষের কবরে আর ফিতনারে আল্লাহ রেহাই দিলেন যার জন্য জুমআর দিন জুমআর রাত মরা বহুত বড় খুশনসিবি আল্লাহর বন্দেগান এর লাগি যে কোনো সময় মানুষ ঠিক মরণের সময় নবীজি ফরমায় বন্দা যখন মরি যাইবার সময় গেছে তুমি তার ডাইন সাইডটা খুলিয়া রাখিও মানে খোলা রাখিও খালি রাখিও ডাইন দিকে আসিয়া আজরাইলে যান কবজ হয় আর বাম সাইডটা চাপাইয়া রাখিও কারণ ইয়া থাকছে বাম সাইডে আজরাইল আসিয়া জানলে কবজ হয় বলানি বাম সাইডে শয়তান আসে তার লাগবে বাম সাইডে শয়তান আসবো দুকা দিব বাইরে শয়তান আমাদের চিরশত্রু দুশ্মন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের দুশ্মন চিরশত্রু দুশ্মন মরার আগ পর্যন্ত শয়তানে চাইব দুকা দিয়া নষ্ট করত দেখো আপনার বাইয়ে দুশ্মনী করে 2 দিন 3 দিন 1 মাসে 1 বছর গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করছে 3 দিন 4 দিন ওলা দুশ্মনী করে আলগা তাকিয়া কিন্তু ইলা দুশ্মনী করার যাইতো না আপনার জীবন একবারে বরবাদ করার কিন্তু শয়তানে চাইব তোমার ইমান লৌটাইতো জীবনে একবারে ধ্বংস করত জমিনটা কি বেঈমান বানাইয়া তোলার চেষ্টা করব নবীজি ফরমান সে কিন্তু ঠিক মৌতের সময় শয়তানে বাবার সুরত ধরব মার সুরত ধরব আপনার বাবা আগে মারা গেছলা মা আগে মারা গেছলা মার সুরত ধরিয়া কইব ও বাবা আমি তোমার অমুক মা সিনচনি বলে হাসিনজি বলে কলিমা পড়িয়া জমিন তাকি বিদায় হইসলাম রে বাবা আজ বড় কষ্ট করিয়া তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় জমিন তাকি বিদায় এইভাবে ঠিক মরণের সময় তোমাদের রে শয়তানে চাইব নষ্ট করত তুমি তাই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও আর ডাইন চারটা কুলা রাখিও আর কলিমান তলকিন দিও আর ঠিক মানুষ মরণের সময় যদি আযাবে সাকরাত যদি আরম্ভ হইয়া থাকে তাহলে বন্দারে তুমি তান সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও যত বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িবা আযাবে সাকরাত কারে আল্লাহর যাতে উঠাইলাই সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর বন্দেগান মানুষ যেই সময় জান গেল গিয়া বাহির হইয়া গেছে গিয়া জানটা বাহির হইয়া যাওয়ার লগে লগে এই মানুষটা কি বলে মুর্দা নাম প্রতিবেশীর হক হইল আমরার আশপাশের মানুষ জলদি করিও বাড়ির যাইতাম খবর পাইছি কারণ এই বাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাইবা আখতা বাবা মারা গেছন মা মারা গেছন প্রতিবেশীর মানুষ আমরা বড় জলদি করি আমরা যাইতাম প্রতিবেশীর মানুষ আমরা যাইতাম আমরা গিয়া কি করতাম খবর লইতাম এই মারা গেছন গোসল সম্পর্কে একটু খেয়াল করতাম এর মারা গেছন তা নাকি কোনো ওসিয়ত আসলনি খেয়ে জানাজার নামাজ পড়াইবা ইলা কোনো মানুষ থাকতে পারেন আমি মারা যাবার পরে আমার জানাজার নামাজ অমুকে পড়াইতা অমুক সাহেবে পড়াইতা অমুক আলিম সাহেবে পড়াইতা ওসিয়ত থাকলে পুরা করতাম
আর যদি আমার কবর ও জায়গার মধ্যে দিও ইলা যদি কোনো ওসিয়ত থাকে তাহলে তার ওসিয়তকে পুরা করতাম। মসজিদ গোসলের আগে দাঁড়ো বসিয়া পড়াশোনা করবা না, নিষেধ। গোসল দেওয়াইয়া খাফন যদি থাকে না, এখন আনছুন না অন্য বালা খাফড় গায়ের মধ্যে দিয়া মসজিদরে কি করো, তুমি তাই দাঁড়ো বসে পড়াশোনা করো। একটা খতম আছে বাবা, পড়াইলে বড় ফায়দা। কিতাবের মধ্যে লেখা দেখলাম সেই খতমের নাম হইল খতমুল আম্বিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা। এই কলিমাটা যদি বিশেষ করিয়া কোনো বান্দা হলে যদি বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নিম্নতম 30 জন মেসাব লাগবো। 30 জন মেসাব দিয়া 1 লক্ষ বার খতমে আম্বিয়া যদি পড়াইতে পারো, তাহলে বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, মাফ দিলাইব। ই বন্দার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। খেনে আমরা পারতাম না। কত সম্পদ বাবা জীবনে আপনার আমার জন্য রাখিয়া গেছেন বাবা। বাড়ি বানাইছন, বিটা রাখছন, জমিন রাখছন। বাবা মরণের ঘরে আওলাদ দখলে যদি এখন খতমে আম্বিয়া যদি পড়াইয়া দোয়া করেন, মা মরণের ঘরে আওলাদ দখলে যদি খতমে আম্বিয়া যদি পড়াইতা পারেন, 1 লক্ষ বার পড়াইয়া বাবার জন্য মাগফিরতর লাগে কি খরক্কা দোয়া খরক্কা বাবা। এমন একদিন আইব, সেই দিন হলো কিয়ামতের দিন, বড় কঠিন দিন, কোনো কিচ্ছু খাওয়া যাইত না বাবা। আল্লাহ কোরআনও জানাইছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একদিন আসবো, কোন দিন বলে কিয়ামতের দিন। সেই দিনও আওলাদ আপনার কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই দিন ধন দেখতেও পাইতা না, আওলাদও পাইতা নয়। যার যারে খালি ইয়া নফসি বাবা হাসরের ময়দানও আমরা হইব। এই দিন একমাত্র খাজ লাগবো যার যারে আমল। এর লাগি জমিন নেক আমল কইতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা আমার উপরে ঈমান আনছে আর বেশি নেক আমল করছে। নেক আমল হইতে খালি নমাজ নাই, নমাজ এবং রোজা, তারপরে মানুষদের সাহায্য করা, আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি, এইভাবে মানুষের সঙ্গে সিলা রহমি ভালো ব্যবহার করা সারাইয়া থাকছে গে নেক আমল। নেক আমল যারা জীবনের মধ্যে করবা, কিয়ামতের দিন নেক আমলকারীর আল্লাহ জান্নাত দান করবা। কোন জান্নাত? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ। এর লাগি নেক আমল, মানুষের সঙ্গে জীবনে নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার, ভালো ব্যবহার আমরা করতাম। আমি গত রাত্রিতে কিতাবও দেখলাম, আমি গত রাত্রিতে শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখিয়া নিজে অবাক হয়ে গেলাম যে বাবা। বলে কি দেখলাম? বলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আসলা, তান একটা ফলের বাগান আসলো। সেই বাগানটা তান ফলের বাগান আসলো। একদিন তাই নমাজের মধ্যে লাগছেন, নমাজও লাগার পরে রাসূলুল্লাহর সাহাবী ওগুলোর কতটুক শক্ত ঈমান বাবা। নমাজও লাগার পরে হঠাৎ ধ্যান পড়ে গেল তান ফলের বাগানের দিকে। নমাজও বেড়া লাগি গেছে, নমাজ থাকি বাড়ি হইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, যে ফলের বাগানে নমাজও ব্যতিক্রম করি লাইছে, নমাজও লাগার পরে ফলের বাগানের দিকে ধ্যান পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ফলের বাগানি কেন আমি আর রাখতাম সাইয়ার না, আল্লাহ আমার জেলা খায় খাওয়াইব। ফলের বাগানি কেন আমি একবারে সদকা করে লইলাম আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। কত শক্ত ঈমান আসলো সাহাবী হলো। এর লাগি ধন সম্পদ আল্লাহ জমিনত দিছেন বাবা, কিন্তু ধন সম্পদ ইটা আল্লাহর দান, ইটা আল্লাহ দিছেন একদিন সিনাইয়াও নিতা গিভার হয়। আল্লাহর যাতে কোরআনও জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানওয়ালা, ও ঈমানদার হন, তুমি তাই মাল যখন পাইবাই, মানে ধনওয়ালা হইবাই, তুমি তা আওলাদওয়ালা হইবাই, যাতে এটা কখনো আমি আল্লাহর জাতর জিকির থাকি তোমাদের বিরত রাখে না। ইকান আগে আল্লাহ কইছেন, কোনো মানুষে মানে ধন হওয়ার পরে আল্লাহ বলে যায়, কোনো মানুষে আওলাদ পাওয়ার পরে মানুষে একবারে আল্লাহ বলে যায়। আল্লাহ মানুষের ধন দৌলত দিয়েও পরীক্ষা করেন বাবা। দেখি যায় এই বন্দারে আমি ধন দৌলত দিছি, এই ধনটা ভালো কাজের মধ্যে কিছু লাগায়নি না। ধন দেওয়ার পরে খালি নিজের ব্যস্ততায় যদি যায়,
নিজের কামে যদি খালি নিজে লাগাই তাই আল্লাহর বন্দেগান দনের কারণে আল্লাহর জাতর উপরে বেজারি আইব। আল্লাহ আপনার আমার দন দৌলত সিনাইয়া নিতে সময় লাগতো না। আল্লাহর দান বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি না আনছি। বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি, কিন্তু বালা হইব বুড়া হইব, ধনী আল্লাহ বানাইব, গরিব আল্লাহ বানাইব, সব এটা আল্লাহর লীলা খেলা। কিন্তু দন দৌলত ওয়ার পরে আমরা একটু খেয়াল করতাম যাতে আল্লাহ বলিতাম না, আল্লাহরে ডাকাই কেন ছাড়তাম না। কোনো সময় মানুষে আওলাদ পাইয়ালে মনে করয় আমি আওলাদ পাইছি আর কিওর চিন্তা, ইলে হইতে পারে এক আওলাদের নাও খাওয়াইতে পারে, ইলে হইতে পারে না বলতে। এর লাগে এটা কোনোদিন ফখর আনতাম না আপনার আমার। আল্লাহ কুরআন জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ যাতে জানাই আমি ফখর করনেওয়ালা যারা এরারে আমি আল্লাহ কি করি না, মহব্বত করি না, পছন্দ করি না। ফখর কারে তকব্বুরি যেন হয়। আমার দন আছে বেশি ফখর, আমার আওলাদ আসন বেশি ফখর, ফাঁস আওলাদ পাই দিছি, ফাঁসটা ছেলে আল্লাহ বারে দিলাইছেন ফখর। সুন্দরের ফখর করার যাইতাম না আল্লাহর বন্দেগান। এর লাগে আল্লাহ জমিন কোনো সময় ফখর করনেওয়ালারে আল্লাহ বালা পাইন না। সুন্দরের ফখর করার যাইতাম না, এটা সৌন্দর্য চিরস্থায়ী চিরজীবন থাকতো না, তা মনে করতে না। আখটা মাঝখানেও আল্লাহ চিনাই নিত কিবারে। একদিন দেখলাম একটা কলেজও, খবর পাইলাম বাদে দেখা না, খবর শুনলাম একটা কলেজও যারা স্টুডেন্টসরা পড়েন ছেলে মেয়েরা, তারা মানে ডিগ্রি করেন, মাস্টার ডিগ্রি করেন, ছেলে এবং মেয়েরার মধ্যে তারা বিভিন্ন সময় ক্লাসমেট হিসাবে আনন্দ করেন, গল্প করেন। তবে একটা জিনিস আমার কিছু মনে খারাপ লাগে, দুঃখ লাগে দেখিয়া, স্কুলের বাউন্ডারির ভিতরে কলেজের স্টুডেন্টস যারা আছেন গল্প করেন, যেহেতু ক্লাসমেট হিসাবে আনন্দ করডায়। রাস্তাঘাটে আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে ছেলে মেয়েরা মানুষকে বিলকুল পরোয়া করে না, মানুষের সামনে আসি টাটা এটার থেকে আমার সমাজটা দূষণীয়। আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখবো। এটার কারণে আমরা চক্ষুর মধ্যে পর্দা উঠি যার, চক্ষুর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছে রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ না, আল্লাহ কেউ আসতে মানুষে দেখিয়া খারাপ পাইব, মানুষের কাছে সরম চকুর সরম উঠি যাইব। আল্লাহর রাস্তায় দয়া করি আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না। এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দিয়ে বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে, বুঝবাইছেন? এক মেয়ে কিতা করছি, স্যান্ডেল দিয়ে বাড়ি মারি দিছে। বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে, গুসা করছে, মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়ের আটকাইছেন। পরবর্তীতে মীমাংসা হইছে, মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই, বলে এখানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান এই মেয়েটা সুন্দরের বড়াই দেখাইছে, জীবনে ফখর দেখাইছে। এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালইয়া থাকে, মানুষে আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে, ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিনও সৃষ্টি করছেন না। সুন্দরের বড়াই আপনার আমার কখনো না। আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে। জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে পারেন যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই। ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসলা বালা আসলা এমন রোগ হয়েছে একবারে শেষ, শরীরের অস্তিত্ব শেষ না না যায়। ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না, আল্লাহকে আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও, জানাজার নামাজও গেলে সওয়াব আছে। কতটুক সওয়াব? এক মাসলা খেয়াল করবা, কোনো ময়্যিত যদি বেটি মানুষ যদি হন তাহলে করার ফিসে থাকতো আমরা সারা আগে যাইতাম, আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম। করারের মধ্যে তুলিয়া নিতে সময়
যখন মসজিদে লইয়া যান বাবা তখন মসজিদে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায়। ই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না। শুনলাম নি কোনোদিন খান্দন? আমরা খান্দি কিন্তু খান্দন শুনি না। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন মসজিদের রুহানি খান্দে, এখানে খান্দে রে বলেও কারণে খান্দে। দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পাইন, মেয়েটা লালন পালন করিয়া 18 বছর ফালি না, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম। বিবাহর ঠিক দিনের সময়, যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায়, বিবাহর শাড়ি লাগাই নানি, এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা ও কারণে কান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশে আমি যাইতে লাগে। মেয়েটার খান্দন কেউ আটকাইতে পারে না। মেয়েটা এই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে। পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে কান্দে। মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায়। ও কারণে কান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18, 20, 22 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া, ভাই বিরাদর সবরে ছাড়িয়া, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাইয়া, এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। ঠিক হলাম মসজিদে খান্দে বাবা, আমরা হইলে একদিন খান্দিমু। আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায়। এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, 80 বছর পর্যন্ত রইলাম। এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তোলার ভরে খান্দি খান্দি যায়। কোন জায়গার যার বলে নতুন দেশ, নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান, কবরে যার ই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর মধ্যে যাওয়া। নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে এখানে কোন কারণে দেই? নতুন জামাইয়ের বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব, কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে, সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দিন থাকার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায়, এই সময় কোনো মানুষ লগে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, খেওরের লগে দেওয়া হয় না। একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে, আল্লাহর বান্দার কবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব। 4টা আমলে বাবা দেখা দিব কবরের মধ্যে। 1 নম্বর আমল হইয়া থাকছে বান্দায় জমিনে যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারে, তাহলে সেই কোরআন শরীফে গিয়া কবরের মধ্যে দেখা দিব। সে আমলে কইব কবর রে আমার বন্দার আমল হইলাম যে আমি কবর, ই বন্দারে তুমি চাপ মারিও না, আমার বন্দারে তুমি কষ্ট দিও না। এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারতো না। আর 2 নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা। নামাজ এবং রোজায় কইব খবরদার খবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না। 3 নম্বরে বাম দিকে আসবো যাকাত এবং হজ। যদি যাকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই 3 আমলগুলা বাম সাইডে আসিয়া দেখা দিব। পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত ফকির মিসকিনরে যে সদকা যেটা করি, মুরুক সদকা করি, ছাগল সদকা করি, নাখর ফুল সদকা করি, খানোর খান্তেরাও সদকা করি, বাবা গলার সরাও সদকা করি, এইভাবে কোনো জানোয়ার আমরা সদকা করি বাবা। সারা সদকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব। 4টা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে, 4টা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব। দুনিয়ার জমিন থাকি বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই, একমাত্র সাহায্য নিজের আমল বাবা। একমাত্র আমলে গিয়ে সাহায্য করতো। আর হাসরের ময়দান কোনো ধন সম্পদ হলে কাজ দিত নাই। জমিনে যদি আমল করিয়া তুইয়া যাইতাম পারি হাসরের ময়দান ফায়দা পাইম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মানুষ মরণের পরে যত বেশি পারেন দোয়া করুক, জিন্দায় কবরের পাশে বসিয়া পড়াশোনা করুক। জানাজার নামাজ সওয়াব আছে। আল্লাহর রাসূলে ফরমায় কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানাও ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূলে ফরমায় কেউ জানাজার নামাজের মধ্যে গেল, গিয়া জানাজার নামাজ সে শরীক হয়ে গেল,
আর 3 মুষ্টি মাটি দিল তার আমল নামার মধ্যে। আল্লাহর রাসূলে ফরমান 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলাই। ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছন, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। আর মাটি যদি দেই না, একবার চূড়া সামনে দিয়া কান, একবার কষ্ট দিলাই মাহফিলে জায়গা হইতরা না, একবার চূড়ার সামনে দিয়া কান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা যেন জানাজার পরে দফন করি, মাটি দেই, দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা ইয়াদ করি, আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো, ও মাটির মধ্যে আমি যাইমু, সেই মাটির তাকি আবার একদিন উঠিমু। কোন দিন বলে? আখিরাতের দিন, সেই কিয়ামতের দিন। এই কথা কইয়া আমরা কি করি? আমরা মাটি দেই না না। খাও যদি মাটি দেন না, 3 মুষ্টি জানাজার নামাজ পড়িয়া ঘুরিয়া বাড়ির যান গিয়া, কোনো দিকে যান গিয়া, সুম্মা রাজা কাবলা আন তুদবানা বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। আল্লাহর রাসূলে ফরমায়, পরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমান তার আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায়। আমরার জানাজার নামাজ পড়াই, কেউ করিব যদিও আপন ছেলে, ছেলের ঘর নাতি, আপন মেয়ের ঘর নাতি, আপন বাতি যাইতা করিব, ফাল্লাকরা বুয়াল্লাকরা করিব বকলে জানাজার নামাজ পড়াইতা, ইমাম সাহর ইজাজত লইতা, নতুবা ইমাম সাহর হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ খান্তা পড়া। আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর করে গোসল খেয়ে দেওয়াইতো, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর করে কবর খে কুদিত, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর করে জানাজার নামাজের ইমামতি খে করত। আল্লাহর রাসূলে ফরমায়, ও সাহাবীরা শুনো, তুমি তান আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে, আমার গোষ্ঠী, আমার আহলে বয়তে, আর আমার গায়ের মধ্যে কাফন লাগাইয়া কবরের পাশে নিয়া রাখি দিও। আমার প্রথমে আসমান তাকি ফরিস্ত হলা সে আমার জানাজার নামাজ পড়িবা, তারপরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও, আর আমার খবর কুদিবা। আমার এক সাহাবী তাই মানে ওসিয়ত করছেন, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে ওফাতের পরে তাই কি করছেন? রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছেন। আমরার কবরে রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা আয় আল্লাহ আপনার নামে রসুলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম, রসুলুল্লাহর এখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আল্লাহর রসুল দে রসুলের মিল্লতর মধ্যে বাবা রাখা হয়েছি, যার কারণে দেখুন আমরারে কবর 3 জনে রাখইন না, রসুলুল্লাহরে কবর শরীফ রাখছেন কয়জনে? বলে 4 জনে রাখছেন বাবা। যার কারণে আল্লাহর বন্দেগান একজন হইলা হযরতে আলী, আর একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস, তার 2 জন ছেলে সসম আর ফজল, 4 জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছেন। আমার নবী মদিনার জমিনে শুইয়া আছেন বাবা। রাসূলুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক। আল্লাহর রাসূলের দ্বারা তান মায়ার সাহাবী হযরতে আবু বকর, রাসূলুল্লাহর দ্বারা আসন খেয়ে বলে হযরতে ওমর। আর একটি জায়গা খালি আছে, একবার আসবা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দ্বারা খেয়ে শুইয়া আছেন মায়ার প্রাণের সাহাবী বন্ধু হযরতে আবু বকর। আল্লাহর বান্দেগানের জন্য রাসূলুল্লাহর রওজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিলা ক্যালেন্ডারও দেখছি, এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রওজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন, যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম, নবীজির প্রতি খেয়াল করতাম। আয় আল্লাহ নবীর দেশ আবো আমার নিচনারে আল্লাহ, আল্লাহ আমরার একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমরারে নেও।
আল্লাহ গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার আল্লাহ একটাবার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটাবার নিয়া হরমর মধ্যে নিয়ে আমরা রে নমাজ পড়ার তৌফিক দেও। এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা, নবীর কথা দিল নিয়া দোয়া করকা, বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ার চেষ্টা করকা। যত ইবাদত বন্দেগি করকা না কেন গ্যারান্টি নাই, একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে সেই ইবাদতের মধ্যে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি, আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুলো ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমরার জমিনে রাখন। আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা। আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মুর্দেগানোর জন্য। আমি হইলে একদিন কবরবাসী হইমু বাবা, আমার লাগি মানুষে ওলা ইয়াদ করবা, দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জারু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা। তুমি তান জিয়ারত করো, জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব, আখিরাতের তোমাদের ফায়দা হইবার লাগি সারায় মইয়িত হলর কবরস্থান দেখলে মইয়িত হলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করকা। আজকে এরা দেখের মইয়িত কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়া রইছেন। আল্লাহর রসুলের ওটাল সম্পদওয়ালা একজন সাহাবী আসলা, যার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানে কবর দেখার পরে খান্দিতা প্রশ্ন করো, হইল উসমান এত সম্পদশালী, তুমি এত দ্বন্দ্বলতওয়ালা, তোমার কিসের অভাব? কবর দেখার পরে খান্দ কেন রে ও উসমান? উসমান এখন খবর দেখার পরে ও কারণে খান্দি, একা এক জায়গা আমার তো ও আজকে জেলা কবরের হালত জেলা আসত, আমি উসমান তেমনি ভাবে একদিন থাকমু, যার কারণে একা ভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম, এর কারণে সবসময় কবর দেখার পরে আমি ডরাই। এর লাগি বাবা কবর দেখার পরে জিয়ারত করকা, দিলের মধ্যে ডর খান্তা ঢুকাকা। আল্লাহর খাস ইবাদত বন্দেগি আমরা জীবনে করতাম, আল্লাহ আমরার তৌফিক দিদা। ৬০-৭০ বছরের জিন্দেগি হয়তো পাইতাম পারি, এর ভিতরে দিনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন বাবা। কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই, বলে আয় আল্লাহ, আল্লাহ তোমার হবিবর দিন ইসলামর কিছু কাম করছি, মেহনত করছি রে আল্লাহ, আমার নবী বড় কষ্ট করিয়া দিন ইসলাম রে প্রচার করিয়া তুইয়া গেছেন। ৩৬৫ দিন বছরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত, একটাবার আমরা ইসলামের জন্য একদিন ২ দিন সময় আমরা দিতাম পারি না, বড় দুঃখ লাগে। এর লাগি মসজিদের খেদমত ইতা ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত। কোনো বড় দোয়ার মহফিল হইছে, ওয়াজ মহফিল হইছে, যাও রে বায়ান যাও, আল্লাহকে ওয়াস্তে ইতা মহফিলের মধ্যে শরীক হও, ইসলামের জন্য দিলি মায়া রাখো, চিন্তা করক, পিছনে দিছাইয়া দেখুন নবী সেই দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে ৭০ বছরের জিন্দেগি খাটাইলাই, খালি তোমার লাগি খাটাইছো, আমার নবীর লাগি তুমি কিতা করলাই? ও বান্দা, যদি আল্লাহ প্রশ্ন করিলাই কিয়ামতের দিন, এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো। মানুষে মরণের পরে আফসোস করবা, অমুক মানুষটা বড় বালা আসলো রে, বা মসজিদও বেশি খেদমত করছে, মাদ্রাসায় খেদমত করছে, ভালো সুহবত আসলো, ভালো জায়গার মধ্যে আসলো, ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমরারে তৌফিক দিতা, বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন। অনদেকের কয়েকজনে হাদিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থে, আল্লাহ আস্তে মসজিদের ঘর খে কোন হালতে কিতা দিবা কলর বড় দরকার ইমাম জুইজ করছেন মানে এখানে ফরজ ওগুতা আইতে আচ্ছা খল না ও যেন বোরিংয়ে পানি উঠে তো হইতো না, ইটা হইতে বাক্কা টেকার দরকার, 15,000-20,000 30,000 বালা করি করলে বালা করি বড় দেখো বোরিং আছে 30,000 টাকা লাগবে নিচে, বুঝবাইছেন? আর হি তো আছে বুধ লাখ 1.5 লাখ বড় বৌরি হয়। এর লাগে আপনার এটা ফ্লাড এফেক্টেড জায়গা, বারিশাই এলে ফ্লাড এলে ফুসকুনি ডুবাইতে পারে, গুলা ভানি হয়েছে বলা না, একটা স্থায়ী একটা খল হইতো। খাস করি আপনার কাছে খারজ যতদিন মানছে অজু ভরবা, এলো সওয়াবের অংশীদার, যতদিন মানছে অজু ভরিবা। এর লাগি আমি লম্বা আলোচনাত আজকে যাই না, খালি ফোন। আর আমি মূল দাওয়াত রাখছি 2টার মাঝখানে 1 ঘন্টা, বুঝাইছি। আর আমি আগামীকাল বাংলাদেশ যাইতাম, গিয়াও তো কিছু ঘুমাইতাম না, বুঝবাইতে আবো আরেকটা রয়েছি
মাগরিব বাদে আসলাম আমার মাদ্রাসা নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসা গড়িতে সময় আমি নিজে আসলাম প্রথম, বাদে তো শোনা সাতাইছি কোনো আসলাম অত সময়। আপনারা এনে রাখিয়ান না, বাংলাদেশ আগামীকাল প্রোগ্রামও যাইতাম করি, বিশাল বড় এক প্রোগ্রাম বাংলাদেশ বাবুর বাজার, যার কারণে ইগুন রাখিয়ান না। বিশেষ অনুরোধে রাখছি, কইছি 7:30 থেকে 9টার ভিতরে আমি যাইব গিয়া, 9টা জায়গাতেও বাজি গেছি। আর 3 নম্বর প্রোগ্রামও রাখা আমার হিটা আসলো ওলা 8:30 হগুরে সরাইছি আপনারারে ফাঁক দিতে সময় সারা হই দিয়ার মাইক বাদে কইবা কম সময় করিয়া গেল আগে ই বছর লম্বা টাইম আর ওয়াজ করার ক্ষমতা নাই। আমি হকটা গিয়া শেষ করতাম, বাদে ঘুরিয়া বাড়িতে আইতাম। বাংলাদেশ যাইতে হলে একটা প্রস্তুতি লইয়া বারণই লাগে না না বলে কাস্টমার কতদার চেকিং আছে, বিভিন্ন ফর্ম ফিল আপ ইসে আছে, দিনও বাড়তি জায়গাত ফসতে লাগে, ইনু গিয়া ব্যাংক গিয়ে আপনার ডলার জমা দিয়া ট্যাক্স যেগুলো দেওয়া লাগে। বৃহস্পতিবার শুক্রবারে আবার ব্যাংক বন্ধ, বাংলাদেশে তো শুক্রবারে বন্ধ থাকে। সারাটা আগামী খাইলি তো রাইট প্রোগ্রাম হইতো, পরের দিন ঘুরি যাবো 26 তারিখ বিকালবেলা ফুলতলি সাপ বাড়িও যাই। মোর সময় পারলে সিলেটও যাইতাম, মনে মনে আছে। যার কারণে 1 চক্কর দৌড় রিজার্ভ গাড়ি করিলি আপ ডাউন 4 ঘন্টা লাগবো, 1 ঘন্টাও জিয়ারত দোয়া করবো ইনশাল্লাহ গেলে। আর আমার আরও জইল কাজ করি আপনারা খেদমতো। পরবর্তী অতিথি মোল্লা বদরুল্লোক সাহেব, ইসলামউদ্দিন সাহেব আসুন, আপনারা বয়ান শুনবা। 9টা বাজে গেছে কিন্তু খালি ফোন আর কিন্তু 9টা থেকে 9:30 টাইম দিছিলাম। 9:30 ফসতাম কি লাগে জলদি শেষ করে নিতাম ইনশাল্লাহ। আপনার তোর কাছে আমার আরজ আল্লাহ দন দৌলত একেবারে কম নাই, সেও গরিব না, সেও উপবাস না। এখন মসজিদর একটা হল হইতো যেটা পানি উঠিত, আর যতদিন মানুষ বুঝু করবা পানি খাইবা, এটা সৎকায় জারিয়া। আরও জইল আপনার তোর খেদমতো 1000 করে দিলাইলে 15 জন 20 জন মানুষ গিয়ে আগুয়াইছে, আগুয়াইব না না পঞ্চায়েত মনে করলে ফয়লা কমও বালা। আমি বেশ কইলাম না 1000 টাকা করে আমরা দেই না, কয়েকজনে আসেন লাখ কোনো বাই টনটনি কপ্পা যান বলে দিমু বা আমি 1000 আল্লাহর গড় মসজিদের একটা অজুখানা সেও যদি ইলা থাকলে দিন না বলে আমি দিলেই আমি একলগে 15,000 10,000 আর বেশ শানদার খামে আমি একলা দিলেই। ইলাও যদি কোনো বাই থাকেন তে হকুয়া আর নাইলে 1000 2000 করিও দেখবা। আসেন ইলা কোনো বাই কোনো মুরব্বী সাহ বলে আমি দিউ বা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে বাঁচতে প্রথম পর্যায়ে প্রথম 1 নম্বরে দিমবা আমি 1000 টাকা বা 2000 টাকা নগদ বাড়েন না বাদেও আপনি দিবা। আল্লাহর বাস্তে বহুত ধন সম্পদ আল্লাহ দিছে, এগু উজুর ব্যবস্থা হইতো, এগু একমাত্র উজুর ব্যবস্থা হইতো। 1জন ভাই বারক কাছাইন দেখি আল্লাহ আসতে দেখি মাশাআল্লাহ এই দিছেন 500 টাকা নেন। নাম কিতা? মাশাআল্লাহ মমতা আলী সাহেব দিছেন নগদ 500 টাকার বাদে দিবা 500 টাকা আল্লাহ মমতা আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আল্লাহ মমতা আলী সাহেবের খাস করে তার মার খানদান বাবার খানদান तमाम মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ আপনার বন্দার রুজি রোজগার জমিন আরো বাড়াইয়া দেও। অজুর জায়গায় আল্লাহ আপনার বন্ধ হলে সাহায্য করডা। আল্লাহ এটা বন্ধ হলে দুনিয়া বঙ্গা খেরাত সাহায্য করিও। 2 নম্বরে দেখি 1000 কোটি খেয়ে দিবা। আব্দুল আজিজ সাহেব আমার উবাইসুল ব্যাংকর ম্যানেজার। জি আপনার নাম আব্দুল আজিজ সাহেব? আব্দুল আজিজ সাহেব দিবা আল্লাহ 1000 টাকা আল্লাহ আব্দুল আজিজ সাহেবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুর খানদানের মধ্যে গান্ডে মাফ দেও। খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। অলিয়া কগু 1000 হাতে হাতে আইও নগদ দিলেইছ না। আমার ভাই নাম ভাবলি কিতার নাম? ওই আবু ভাই, আমি হুসেন ভাই ডাকুন না কিতা? ওই আবু তো আবু হুসেন মনে হয়। যাই হোক আমার আবু ভাইয়া দিলাইছন নগদ 1000 টাকা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাই রুজি রোজগার আরো বাড়াইয়া দাও। আল্লাহ আমার এই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ তার রুজির দরওয়াজার আরো জমিনে বেশি করিয়া খুলি দেও। 1000 করে হইলাম কি আমরা কয়জন? 3 জন হইলাম। আরো দেখি 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা। 4 নম্বরে দেখি 1000 টাকা আসল নিলা কোনো ভাই সাহস করল না বলে 4 নম্বরে দিমবা 1000 কোটি টাকা। 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা। কোন ভাইয়ে দিতে পারবা, কোন সাহেবে দিতে পারবা দেখি হকা যায়। অজু খানাত লাগতো যতদিন অজু হল হইব বাবা ততদিন সবর আপনি অংশীদার হইবা। রিপন রিপন ভাই নান আল্লাহ 4 নম্বরে আমার রিপন ভাই দিবে 1000 টাকা। আল্লাহ খাস করে ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার এই ভাইয়ের জোয়ান ভাই গুরু জিন্দেগি রুজি রোজগার বেশ করে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। রিপন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আর রহমান রাহিমিন। আল্লাহ
বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থাকি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ ইতা যুবকল জমিনও বাঁচিলে আর ইসলামর খেফায়ত হইব ইয়া আল্লাহ। আল্লাহ ইতার হায়াতের তৈব আপনি দরাজ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। সাইড 5 নম্বরে দেখি একজন ভাই 12 মিনিট 5 নম্বরে দেখি একজন সাহেব একজন ভাইয়ে দেখবা চাইন 1000 কোটি টাকা। খাস করে আপনাদের কাছে আমার আরো জইল গিয়া একটা অজুখানার মধ্যে একটা পানির ব্যবস্থা। 5 নম্বরে দেখি চান 1000 টাকা খেয়ে পারবা কোন বাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা সারার লইয়া দোয়া করবো আল্লাহ আপনার 1000-এর বদৌলতে হইতে পারতা নাই। আল্লাহ লক্ষ টাকার মালিক আল্লাহ জমিন বানাই লাইতে পারে। আল্লাহ আপনার গরিবী হালত দূর করে লাইতে পারে। ইকবাল হোসেন ভাইয়ে 500 টাকা দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ এবার রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা আপনি নসিব করো রে ভাই আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর। 1000 দুই জবরে 500 করে পক্কা 500 করে দেখবাছেন পারবা 500 করে দেখবাছেন দেখি হল তো ঘুরন বুঝতেছেন। ও আল্লাহ তা মনে আলিয়া আমার সবর দরকার আছে। হ্যাঁ না আমি সন্ধ্যা পারি না কেন ঠিক সন্ধ্যার ব্যাপারে আমার এই অভিজ্ঞতা কম হই দেন না দেন না অনেক একদিন দলগাম হয়েছি যেমনি 100 কত গাড়ি মাটি হয়ে গেছে একটায় বুঝতেছেন দেওয়াখান দেন এর লাগে দেওয়া লাগবো। আর হিয়া আমরা আলিয়া আহমদ সাহ আর অন্য অতিথি এক গুরু আসন এইখান কিতা কইয়া নেন কইতাম পারিয়ান না মানে কিতা কই না আপনারাও বেশ করি দিই আমি এখান আর হারি না বুঝে গেছি। এর লাগিয়া খাস করিয়া দেখবাছেন নাকি 1000-এর নিচে আইনা তখন 500 করিয়া সময় কম আমার সময় কম আমি 9টা যেতাম দিয়াওয়ালা অবস্থা। আজকে আমি সরম পাইলি মই হক প্রোগ্রাম আগর রাখা নুরানি আগর রাখা আপনার তো চাপ সৃষ্টি করে বাদে রাখছি। মাশাআল্লাহ 5 নম্বরে আমার নাজিম ভাইয়ে দিলেইছেন 1000। আল্লাহ আল্লাহ আমার নাজিম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। নাজিম ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দাও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার নাজিম ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালাই এখানটা নসিব ফরমাও। আল্লাহ নাজিম ভাইয়ের জিন্দেগিরে উজালা ফরমাও। আল্লাহ আপনার বান্দা আপনার কোনোদিন ভিখারি বানাইয়া জমিনে রাখিও না আমিন। দেখি 500 করে পক্ষ আছে নাই নি 500 করে দেনেওয়ালা 500 করিয়া দিলে একটু জবর কম হইব আস্তে আস্তে বাদে দিবা। খাস যখন দরবার হয়তো 10 দিন পরে 15 দিন পরে একটা সুবিধার্থে খাসও দর হইব আপনারা দেন জানি 500 করিয়া 500 করে দেখবা চাইন দিকে কয়েকজন পাই হোক টনটনি তো লেখাই নিব আর এক দোয়া করে নেব। জি জামালউদ্দিনের মায় 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। জামালউদ্দিন ভাইয়ের মায়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ বাড়ির তাকি আইছে সদকা আল্লাহ আপনার বান্দির সৎকারে কবুল ফরমাও। তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের তাম মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ আপনার বান্দে হায়াত খান্দা দরাজ ফরমাও। আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ে দিয়েছেন 500 টাকা নগদ আল্লাহ কাজ করে তার সৎকারে কবুল ফরমাও। আব্দুল্লাহ ভাই দুনিয়া এবং আখিরাতের বালাই খানতা আপনি নসিব করো ইয়া আল্লাহ আমিন। যাই হোক তো আপনার আর দেন জানি প্রধান অতিথির আতো প্রধান অতিথি হয়তো খেয়ার খেয়াল আছে প্রধান অতিথির আতো আপনারা দিতা। আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাম। তার কারণে আপনার আর বয়ান চলবো ইনশাল্লাহ। আর আমি 12:30 হয়েছে আমিও আরম্ভ করে দিব বয়ান। আপনারা 2 মর্তবা দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাত আগলে মুরব্বী হলর দেখুয়া অন্য মুরব্বী যদিও দেখুয়া বাড়িটা কি জেসা 1 কেটলি চা বানাইতে পারবো খালি কাপ লাগবো। মাশাআল্লাহ বানাই চা খাইবা সবে। আর আপনার ঠান্ডা খাই না জানি দোকানে দিয়া দোকানদার অকল সারাই বিকি দিছেন বা মনে কিছু আনুন না জানি আমরা ঠানিয়া আনিলি আর বুঝাইছেন। বহুত বিকি দিছেন এখন আপনারা বকুয়া নিজে নিজে দোকানের কিছু মিঠাই খাকুয়া বহুত খাওয়াইছেন। এখন নিজে নিজে বাদাম উদাম খাকুয়া আর ওয়াজ শুনক আর বাকি সবরে দেখুয়া কত সময় লাগি।
আমরা মহফিল খান ভরপুর হোক ইনশাআল্লাহ। আপনার ওয়াজ ঘন্টা করে দোকানদারও 4-5 জন দেখি মাশাআল্লাহ গেছেন, ইয়া আল্লাহ উপায় নাই, শুকরিয়া দোকান ভালাই গেছেন। হ্যাঁ আবু আইবা মাশাআল্লাহ ইনশাআল্লাহ আইবা। যাই হোক দুরূদ শরীফ পড়ো, কামারে যে তুই এক ফুটা চা দিছন খাইলাই, খাইয়া ইনশাআল্লাহ আমি বয়ানও যাইম গিয়া আপনার আর অন্য এক বিষয় নিয়ে আমি আলোচনা করব। মানুষের সৌন্দর্য নিয়া, মানুষ আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে ওটা নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করবো, আরও বিভিন্ন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা হে দিছুন মুজিবুর রহমানের মা দিছুন 500 টাকা না। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো লাস্টে। হে মন দেশে যাই বাইরে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রই বাইরে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি কইরনা মন, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা সর্বসুন্দরভাবে আল্লাহ আমরা দুনিয়ার জমিনও আল্লাহ বানাইয়া আমরা হাঁটাইছেন। যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন, সব মখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সবথেকে সুন্দর হইলাম গিয়ে আমরা ইনসান জাত। আমরা ইনসান দিয়ে আল্লাহ সবথেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ কোরআনও কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান দে আমি আল্লাহর যাতে সবথেকে সুন্দরভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। যদি আমি সৃষ্টি করিয়া থাকি সুন্দরের মধ্যে সবথেকে ইনসান আমরা মানবজাত, আমরারে আল্লাহ সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন। আমরার বাসা যে গুয়া সুন্দর, আমরার চেহারাও অতি সুন্দর, আমরার হাতও সুন্দর, পাও সুন্দর, সব কিছু আল্লাহ আমরার সুন্দর দান করছে। ইলা কোনো মখলুকরে কোনো আর জাতির ইলা আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছেন না, একমাত্র আমরারে। যার জন্য মানুষ এমন এক জাত, যে মানুষ জাতরে আল্লাহর জাতে দুনিয়ার জমিনও ফাটাইছেন উলঙ্গ অবস্থায়। আমরা সব একবারে উলঙ্গ অবস্থায় জমিনও আসছি না, না যায় আসছি। আর আমরা ওলা একদিন জমিন থাকি বিদায় হইব মাত্র 3 বা 5 কাপড় লইয়া। আমরা পুরুষের লাগে 3 আর মা বোনদের জন্য 5, আর কিচ্ছু যাইতো না। একমাত্র আমরা যা জমিন আমল নমা কর্ম আমল কর্ম ও আমল লইয়া আমরা দুনিয়ার জমিন থাকি বিদায় হইব। আর দুনিয়ার জমিনে যেই সময় আমরা কিছু বড় হয়ে গেলাম, বুঝদার হয়ে গেলাম, তখন আমরা আই গেল শরীরে ডাকিয়া রাখা। পুরুষ এবং নারী উভয়ে পর্দা করা, যেটা এটা ফরজ, মানে ছত্রে আওরত ডাকিয়া রাখা, বদন্ডে ডাকিয়া রাখা হইল গিয়ে ফরজ। ফরজ যদি কেউ অমান্যতা করেন তাহলে আল্লাহর বন্দা গুনাহগার হইবা। যে কোনো বন্দা গুনাহগার হইবা যদি ফরজরে যদি অমান্যতা যদি করেন, তাহলে অবশ্যই তেন গুনাহগার হইবা। এর জন্য মানুষের সৌন্দর্য হইল গিয়ে কাপড়ের দ্বারা।
ছেলেরা তার যদি সুন্দরভাবে কাপড় গঠন ব্যবহার করে একটা সৌন্দর্যতা আসে। সে শার্ট প্যান্ট বা পাঞ্জাবি লুঙ্গি এটার লগে একটা কোট লাগাইলা, টিকেন লাগাইলা, মাথায় টুপি দিলা, পায়ের মধ্যে জুতা মোজা লাগাইলা, একটা সুন্দর আইসিন না আই গেছে। আর যদি খালি লুঙ্গি এখান লাগাইয়া যদি পুরুষ যদি রাস্তা বায় যদি বারণ যদি 1.5 হাত লম্বা ফিট বার করিয়া সুন্দর লাগবে না কোন যায় জি না মানছে ওই দেখো হাল্লত দেখো ই বেটা ই কি হাল্লত হেবার হয়েছে কইবাই না অবশ্যই কইবা। এর কারণে মানুষের সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মানুষের অলঙ্কার। মহিলাদের ওলা সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মহিলাদের হইল গিয়া অলঙ্কার। জেওরাত ব্যবহার করা, কাপড় পরিধান করা, মানুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করব জীবনে তত সুন্দর লাগবো দেখতে। তার শরীরটা সে ডাকিল, গুণার থাকি সে বাঁচিল। আর আমরা পুরুষ আর মহিলা হলে জীবনে আমরা সবচাইতে বড় 2 জিনিসে আমরা কন্ট্রোল করতাম, চক্ষু এবং মুখ। এই 2টা হইল গিয়ে আসল। মানুষের যদি তার মুখরে যদি কন্ট্রোল করিলায়, মুখরে যদি সুন্দরভাবে যদি ব্যবহার করে, তাহলে তার সব জিনিস সুন্দর হয়ে যাব। অটোমেটিক এই মানুষের প্রশংসা বাড়ি যাব জমিন। মুখ হইল গিয়ে আসল। এরপর হইল চক্ষু। চক্ষুটারে যদি সে নিম্নগামী করে, চক্ষুরে যদি হেফাজত করে, তাহলে অবশ্যই সেই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী হয়ে যাব গে, তার চৌক ভালো হয়ে যাব, সে অনেক গুণার তাকি বাঁচি যাব গে। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেব, আমরা আল্লাহর যাতে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে সুন্দরভাবে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে। তাই দেখুন মানুষের বদন যেটা আছে, বদন দে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত সুন্দর করে সৃষ্টি করছেন, বিভিন্ন নমুনা আল্লাহ দান করছেন, বিভিন্ন নিয়ামতগুলো আল্লাহ দান করছেন। 1 নম্বর দেখো মাথার মধ্যে চুল যে গেছাইন আছে, চুল হইল গিয়ে আল্লাহর একটা নিয়ামত। চুল যদি কোনো মানুষের যদি খালো থাকে তাহলে মানুষের দেখতে সৌন্দর্য লাগে। অতএব জোয়ান থাকতে চুলটা খালা থাকে। আর যদি কোনো বায়ানতে যদি চুলটারে যদি খালো জায়গাত যদি লাল যদি বানাইলেন সেলুন গিয়া, তাহলে সুন্দর লাগবো নি কোন যায় লাগবো জি না। আমরা কিছু বায়ানতে চুল ওখান লাল করি আইন সামনে দিয়ে কয়ে গেছা আল্লাহর আস্তে করেন না জানি। চুল ইকসান সামনে দিয়ে লাল করার যাইবা ক্ষতি করব, এটা সুন্দর নাই, মানুষের কাছে অসুন্দর। আমি মনে করি আর সুন্দর। ইংল্যান্ডর মাঞ্চর দেখলাম যেমনি ফাটল লাগান চুল, আমিও লাগি গেলাম ফাটল লাগান বানানি। আল্লাহর বাস্তে চুল একটা নিয়ামত বাবা। মাথার মধ্যে চুল যেটা আছে পুরুষের জন্য হুকুম হইল বাট্টি করিয়া সমান করিয়া রাখতা সুন্নত। চুলটারে দয়া করিয়া লম্বা করে যদি রাখন। কালা কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উযুনাইন খানাল লতি পর্যন্ত লম্বা করে রাখা হইল গিয়া সুন্নত। মহিলাগুলোর লম্বা কোমর পর্যন্ত লাস্ট। একটা কি বেশি মহিলাগুলো জীবনের মধ্যে চুলটারে কি করতা না, লম্বা করতা না। মহিলাগুলো চুলটা যদি তিথি বলেন, তিথি মানে 2 ভাগে ভাগ করিয়া বলেন তাহলে জায়েজ আছে, কিন্তু কয়েকটা তিথি বলা মহিলাদের জন্য হইল গিয়া নিষিদ্ধ। চুল বলেন না নি মাঝে মাঝে চুল বলন। মহিলাগুলোর চুল দেখছেন ইকসাইন লম্বা থাকতো, মহিলাগুলোর লাগে সৌন্দর্য। সামনে দি পিছন দিকে চুল কাটা মহিলাগুলোর লাগে মকরুহ তাহরিমে হারাম। কোনো মহিলাগুলোর যদি স্বামী যদি মারাত্মক যদি গরম হন বা স্বামী যদি উগ্রবাদী হন, মানে এমনভাবে মানে তাই বেশি উগ্র মিজাজি, বেশিরভাগ গরস্তির উপরে নির্যাতন চালায়, তাহলে মহিলাগুলো দেখছেন নি মাথার মধ্যে চুল অকসান বেখা করিয়া কুফা বান্ধন নিনা না বান্ধন। একটা তাবিজ আছে, সেই তাবিজটা নিয়ে যদি মহিলাগুলোর কুফার মধ্যে যদি কয়েকদিন লাগাতার রাখতে পারেন, যত কঠিন স্বামী হোক না কেন মোটামুটি 21 দিনের ভিতরে স্বামী বাদ্য ঠান্ডা হয়ে যাবা। বুঝাইছুন জেলা চুল বেখা মুরাই ওলা তাই নলে একবার মুড়ি যাবা। বুঝাইছেন ওলা তাই ন বেখা হয়ে যাবা, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবা। মহিলা যদি কুফাত যদি চুল রাখো, কুফাত যদি তাবিজ রাখো, রাখা লাগবো কুফাত, চুলর গুড়িত রাখা লাগবো। ওলা যদি রাখেন তাহলে ফায়দামন্দ হইবা। ইলা মাঝে মাঝে আসেন না স্বামী অগলে বেজার নির্যাতন করন, মহিলা অগলের মারামারি করন। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া
জানিয়া রাখক দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৌন্দর্য আরো দান করছে চকুর উপরে বুড়ি যে গেছাইন আছে দেখুন জানি সেই বুড়ি ইকছেন আল্লাহ দিছেন একটা সৌন্দর্য চকুর উপরে একটা নিয়ামত ইকসান খাটিবা না খেয়ার যদি অধিক লম্ব হয়ে যায় তাহলে উপরের থেকে ছাটিতে পারবা যদি আপনার বুড়ি খাটিয়া ছোটো করিয়া ডিজাইন করেন এক গুঁড়ো ইলা খাটিবা না আপনার জন্য নিষেধ চুল বুড়িটা খাটিবা না যদি খাটন তাহলে আপনার ক্ষতি করব এটা আল্লাহর সৌন্দর্য চকুর উপরে আছে আরো কয়েক গেছে চুল আছে নানি চকুর হেফাজতের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন বাবা খেও যদি চিড়িয়া যদি ফালাইন তাহলে চৌকে কিচ্ছু দেখতে নাই চকুত খালি গুড়া পড়ব বিভিন্ন জিনিস পড়ে যাইব এর কারণে আল্লাহ চকুর হেফাজতর লাগি সেই উপরে চকুর উপরে কয়েক গেছা চুল দিছ মাঝে মধ্যে চৌকে দেখবা ফরিব লড়িব চৌকে মাঝে মাঝে ওরা লড়ে নানি খেয়ে উঠি উপরের উঠিয়ে লড়ে যদি তাহলে আপনার সামনে বিপদ আছে যে কোনো বিপদ আপনার সামনে দেখা দিতে পারে আপনি জলদি করিয়া অজু করক্কা 2 রাকাত নমাজ পড়ো হয় কিংবা তো আল্লাহর ওয়াস্তে শিরনি করন চকুর উপরের উঠিয়ে লড়লে বিপদে দেখা দিলে এইভাবে লড়ে কিবা তো কোনো মানুষ যদি গুনার খাজর দিকে সে যার গিয়া তার চৌকে ডরার বড় ধরনের গুনার দিকে সে যাইতো যার ওই সময় তার চৌকে ডরাইয়া বাধা দেয় গতিকে চৌকে কোনো সময় চৌকের উঠিয়ে লড়ে চকুর নিচর উঠিয়ে যদি লড়ে তাহলে জীবনে বালা আছে বলে এখানে আপনার লাগি খুশির সংবাদ আপনার চৌকর নিচর উঠে লড়ের এর লাগি আল্লাহর বন্দেগান এটা আপনার লাগি খুশির সংবাদ আর উপরের উঠে লড়লে জলদি করি আল্লাহর কাছে পানা চাও নিশ্চয় কোন বিপদে আপনার সামনে দেখা দিন কোন বিপদ আপনার কাছে আইজা আপনি জলদি আল্লাহর কাছে পানা চাওকা বিপদটা কি মুক্ত হইতা আমরা দেশ শুনছি কিছু মানছে কন বুঝিন বুড়ি এক গেছা নেফাউর তেলে তৈ দিলে আর লড়া বন্ধ ছিল শুনছিলেন আপনারা ইয়া আল্লাহ ইগু আউরি কি আউরি মাত বুঝাইছনি ইলা যদি খোন খেও আর ইগু আমিও যদি আইজ খই তে বুড়ি ছিঁড়তে খালি করলে আছে চকুর উপরে আর রহিব নি যায় জি না যেমন চিড়া শুরু করবো একসা চিড়িয়া কইবা আবল লড়ে দেখি কইবা আর একসা চিড়িয়া কইবা আবল লড়ের ও চিড়িয়া খালি করলি বা উপরের চুল সারা বুঝাইছেন তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এটাই দেখছে কি একটা সৌন্দর্য পুরুষের মধ্যে আল্লাহর যাতে দান করছেন মুখের মধ্যে মুস যেটা আছে এটা রাখা সুন্নতে ইব্রাহিম কাসু শারিফ খাঞ্চি দিয়া বাট্টি করিয়া খাতরাইয়া রাখা মহিলা পুরুষের লাগি আছে দাড়ি রাখা হইল গিয়া সুন্নত আখটা লম্বা দাড়ি রাখতে শরম করে রাখরা না কিন্তু নবীর সুন্নত বাট্টি করি প্রথমে রাখা দেখবা জীবনে আস্তে আস্তে দাড়ি রাখার আপনার আদত হয়ে যাইব অভ্যাস হয়ে যাইব গিয়া ও বাবা আপনি যদি হঠাৎ এইভাবে যদি মারা যায় কবরে যাওয়ার পরে ফরিস্তকলে চাইবা বলে কি চাইবা বলে খাফন সরাইয়া দেখবা নবীর সুন্নত মুখ আসেরি এটা তো হইতা নাই এর কারণে সারায় রাখক কাইনো কোনো শরমর ব্যাপার নাই যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করে আমরা কাপড় ব্যবহার করি কাপড়টা এইভাবে ব্যবহার করক্কা পুরুষে কাপড়টা যে কোনো কাপড় ব্যবহার করতে সময় আপনার নিচর টকনুটা ডাকিয়া কাপড় ব্যবহার করার আদত করক্কা না আমাদের দেশে আদত হয়ে গেছে গিয়া টকনু গুঁড়ো হইল গিয়ে হারাম চেষ্টা করক্কা জীবনে বাবা আপনার জীবনটা আপনি পরিবর্তন করার চেষ্টা করেন টকনুর উপরে কাপড় পিন্দিলে কোনো আইব নাই কোনো লজ্জার কোনো ব্যাপার না কাপড়টা উপরে তুলিয়া ব্যবহার করক্কা জীবনে একটা আমল করেন আপনার টকনু গুড়িয়া যদি চলেন হর হামেশা হর হালতে আপনি বাবা সব সময় হারামি অবস্থা গুড্ডা আপনার আমল নামার মধ্যে লেখাবর এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ যেন একটা নিয়ামত দান করছে আপনারে আমার গোটা বদন ডাকিয়া রাখতাম বদনটা সুন্দর করিয়ে জীবনে ডাকিয়া রাখার চেষ্টা করক এর লাগি এতে বদন কইতে পুরুষের লাগি টকনু না মা বোনদের জন্য হয়েছে গিয়া টকনু গুড়িয়া ভার ভাতা পর্যন্ত গুড়িতে মহিলাদের শুধু চেহারাটুকু বাহির করা হাতের কবজা পর্যন্ত ভাইয়ের ভাতা নিস অতটুক পর্যন্ত বাহির করতে পারবা এত কি বেশি না মহিলাগুলো জীবনের মধ্যে এমনভাবে কাপড়গুলা পরিধান করতে গোটা বদনটা ডাকাইত যদি ফারন তাহলে চেহারাটা মহিলাগুলো ডাকিলে হিলা ঘুরিলে হিলা এর জন্য আল্লাহর বন্দেগান আমাদের পুরুষের জন্য আমরা শুধু নাভির তাকি মানে হাঁটু পর্যন্ত সত্রে আর ডাকিয়া রাখা ফরজ বাকি অঙ্গগুলো আপনি ডাকিয়া রাখতা আপনি বিনা জরুরতে একবারে খোলা রাখতা না আপনার ফরিস্তকলে লানত দিবা একবারে একগুরু আসনানি খালি গায়ে চলন
একবারে খালি গায়ে চলন। ইলা খালি গায়ে যদি চলন তাহলে ফরিস্তা হলে লানত দেন আর কোনো মানুষের নজর লাগি যাইতে পারে। খালি গায়ে যদি কোনো পুরুষ চলেন তাহলে কোনো মহিলা হয়তো কুদৃষ্টিতে চাইলিতে পারে, কিবা তো কোনো পুরুষে আপনার দেহের দিকে চাইব, যেটার কারণে আপনার নজর লাগবো। নজর বড় খারাপ জিনিস, নেক নজর একটা, বদ নজর একটা। নেক নজরের কারণে আপনার এমন অবস্থা হইব বাবা দুনিয়ার জমিনের মধ্যে, বিশেষ করিয়া আপনার বদনের মধ্যে নজর যদি লাগি যায় তাহলে আপনার নজর না ছুটাইলে শরীর কোনোদিন রূপ কমতো না, আরাম পাইতা নাই। নজরিটা বড় বেতালা। নজরিটা বিশ্বাস আছে না আপনারা? নজর আছে। ফসল বা খেও চাইলে নজর লাগি যায়, সফল গাছ বা চাইলে নজর লাগি যায়, লাগেন না? না লাগে। এর জন্য আল্লাহর বান্দাগান এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি শরীরটা ডাকন না কুলিয়া যদি জমিনের মধ্যে চলার আদত যদি করেন, একজন মহিলা যদি শরীরটারে যদি ডাকন না কাপড় পরিধান করতে সময় শরীরটারে যদি পূর্ণাঙ্গভাবে ডাকিয়া রাখেন না, আল্লাহর বান্দাগান এই মাসও মেরাজর তারিখ যার, এই মাসও আমার নবী রজব চন্দ্র 26 তারিখ দিন গত রাত 27 রাত আল্লাহর রসুলের মেরাজ নসিব হইল। রসুলুল্লাহ গিয়া আলোকিক কিছু কিছু ঘটনা তাই নিজে দেখছেন। প্রথমে দেখলা এক গুড়া মানুষ, আল্লাহর রসুলে দেখলাম এরা মহিলা হল, এরার গায়ের মধ্যে একটা পাতলা কাপড় লাগায়, লাল রঙের শরীরের মধ্যে লাগাইলে রাখালে চিৎকার দিতে আসেন। রসুল্লাহ জিব্রাইল প্রশ্ন করেন, ও জিব্রাইল এই মহিলাদের কেন এত বেশি শাস্তি দেওয়ায়, তার কারণটা কি? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা হল যারা দুনিয়ার জমিনের মধ্যে কাপড় পরিধান করছেন তারপর শরীরটা দেখা গেছে, মানে মহিলা হলে বিলকুল তারা জমিন পর্দা করছে না, তারা জমিনের মধ্যে শরীরটা ডাকিছে না, কাপড় পরিধান করছে হালকা কাপড়, যেটার কারণে আজকে তাদের গায়ের মধ্যে এমন একটা কাপড় পরিধান করানি, সেটা কাপড় নেই, আগুনের শালা দিয়ে আগুনের ফরত দিয়ে একটা কাপড়ের মতো জিনিস বানাইয়া গায়ের মধ্যে লাগাইয়া রাখা হয়েছে, যেটার কারণে মহিলাগুলোর শরীরের মধ্যে খালি দাউ দাউ ডাকাইয়া জ্বলে। মহিলা হলে খালি চিৎকার করডা, এর লাগি কিছু